আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ট্রান্সফার নিয়ে যখন আলোচনা করতে যাই তখন অনেকে আমাকে বারবার করে প্রশ্ন করেন যে বার্সেলোনা কোনো একজন প্লেয়ারকে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবং সে জায়গা থেকে রিয়াল মাদ্রিদ কিভাবে আসলে একের পর এক প্লেয়ারকে লা লিগার নীতিমালা সেভাবে ভঙ্গ না করে কিংবা লা লিগা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আনতে পারছে, বিশেষ করে লাতিন আমেরিকান ফুটবলারদেরকে কেন্দ্র করে অর্থাৎ আর্জেন্টাইন ব্রাজিলিয়ান ফুটবলারকে কেন্দ্র করে অনেক প্রশ্ন পাই। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তবে শুরুতে কয়েকজন প্লেয়ারের কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। ভিনিসিয়াস জুনিয়র সময়ের অন্যতম সেরা একজন উইঙ্গার, যিনি কিনা রিয়াল মাদ্রিদে এসেছিলেন 2018-19 সিজনের একজন ট্রান্সফার হিসেবে। তার ঠিক পরের সিজনে সম্ভবত 2019-20 মৌসুমে রদ্রিগো এসেছিলেন। পরবর্তী সময়ে আমরা এনরিক ফেলিপের মতো এক্সাইটিং একটা প্রসপেক্টের দেখেছি, যিনি কিনা রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা চুক্তি সাইন করে ফেলেছেন। ব্যাপারটা অফিসিয়াল হওয়া মাত্র রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন, 18 বছর পূর্ণ করার জন্য ওয়েট করছেন। ওই যে একটা নীতিমালা আছে যে লাতিন আমেরিকান ফুটবলার বা ইউরোপের বাইরের ফুটবলার হলে বয়সটা অন্তত 18 হতে হবে যদি আপনি একটা লিখিত চুক্তি করতে চান, যদি একেবারে টপ টিয়ার ফুটবল খেলাতে চান, মূল দলের সঙ্গে নিয়ে আসতে চান। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাত্র 16 বছর বয়সী আর্জেন্টাইন এই নতুন প্রডিজিকে কেন্দ্র করে অর্থাৎ ইয়াং ট্যালেন্টকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার একটা ব্যাটল হয়তোবা শুরু হয়ে গিয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ ফার বেটার ব্যবধানে এগিয়ে আছে। এবং এটাও সত্য যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে যদি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ টার্গেট করতে থাকে তাহলে সে প্লেয়ারটার বয়স 18 হওয়া লাগবে না, যেহেতু ইতালিয়ান একটা পাসপোর্ট আছে, ইউরোপিয়ান প্লেয়ারদের কোটায় তিনি নিজে খেলতে পারবেন। এবং এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ খুব ক্লিয়ারলি এই প্লেয়ারটাকে সাইনিং রেসে এগিয়ে আছে এবং যে কোনো মোমেন্টে এসে রিয়াল মাদ্রিদ যদি ফাইনাল ডিসিশনটা নেয়, ফ্রাঙ্কো মাস্তান্তুনো এই ডিলটাও তাদের কিন্তু আসলে মিস হওয়ার কথা নয়। এই যে আর্জেন্টাইন ব্রাজিলিয়ান ফুটবলার, এদেরকে 18 বছর বয়সে এবং সম্ভব হলে 16-17 বছর বয়সে পিক করা, এই জায়গা থেকে কেন বার্সেলোনা বর্তমান সময়ে এসে স্ট্রাগল করছে, আমার কাছে মনে হয় এখানে বার্সার চেয়ে রিয়াল মাদ্রিদের স্ট্র্যাটেজিটাই একেবারে ডিফারেন্ট। একই সঙ্গে ইকোনমিক টার্মসও রিয়াল মাদ্রিদ যথেষ্ট এগিয়ে থাকে। প্রথমত বার্তামিও বোর্ডের আমল থেকে বার্তামিও যে পরিমাণ বেতন দিয়েছেন প্লেয়ারদেরকে, যেভাবে একের পর এক সাইনিং করিয়েছেন, যে প্লেয়ারের প্রাইস হওয়া উচিত ছিল 50 মিলিয়ন ইউরো, যেভাবে তাকে 100 মিলিয়ন ইউরো দিয়ে কিনেছেন, যেভাবে এক একজন প্লেয়ারকে 20, 25, 30, 35 মিলিয়ন ইউরো পর্যন্ত একটা বেতন কাঠামোর মধ্যে ঢুকিয়েছেন, সেটা আজকে পর্যন্ত বার্সেলোনাকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুবই বাজেভাবে হার্ট করছে। প্লেয়ারদের পেছনে, প্লেয়ারদের কেনার পেছনে একটা সময় বিশেষ করে 2016, 17, 18, 19, 20 এই সময়কালীন পর্যন্ত বার্সা যে পরিমাণ খরচ করেছে এবং যে পরিমাণ আসলে বাজে খরচ করেছে, সে তুলনায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস কিন্তু তার জায়গা থেকে সবসময় অটল ছিলেন। তিনি কখনোই কোনো একজন ফুটবলারকে কিনতে গিয়ে কিংবা তাকে বেতন দিতে গিয়ে এমন কোনো অবস্থার সৃষ্টি করেননি যার প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের ইকোনমিক সিচুয়েশনটাই অনেক বেশি করে ভেঙে পড়ে। অনেকে হাভিয়ার তেবাস রিয়াল মাদ্রিদ ফ্যান এমন টাইপের কথাবার্তা বলেন, সেটা যদি সত্য হয় তার চেয়ে বড় সত্য রিয়াল মাদ্রিদের ফাইন্যান্সিয়াল পলিসি, তাদের ওভারঅল স্যালারি স্ট্রাকচার, সকল কিছুই বার্সার চেয়ে অনেক ভালো ছিল, এখনও ভালো আছে। এবং রিয়াল মাদ্রিদ একটা প্লেয়ার বা একাধিক প্লেয়ারের উপর গুরুত্ব না দিয়ে ক্লাব হিসেবে তাদের যে একটা নাম আছে সেটাই সর্বোচ্চ পরিমাণ ব্যবহারের দিকে গুরুত্ব দিয়েছিল। দ্বিতীয় একটা কথা, রিয়াল মাদ্রিদ যে এই যে লাতিন আমেরিকান ফুটবলারদেরকে টার্গেট করছে, এটা কিন্তু অনেক নীরবে নিভৃতে করছে। আপনি এনরিকের মতো একজন ফুটবলারের নাম একেবারে শেষের দিকে এসে শুনেছেন এবং যখন শুনেছেন তখনই তার ঠিক কিছুদিন পরে দেখেছেন যে রিয়াল মাদ্রিদ তার ওই ক্লাবের সঙ্গে একটা চুক্তি অলরেডি করে ফেলেছে, অর্থাৎ রিয়াল ব্যাপারটা অনেকটাই গোপনে সেরে ফেলে। এমনকি ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ আসলে কতটা স্পিডের সঙ্গে কাজ করছে, আদৌ মাস্তান্তুনো তাদের টার্গেট লিস্টের একেবারে 1 নম্বর স্থানে আছেন কিনা, এমন টাইপের রিপোর্টিং আপনি একেবারে স্পষ্টত পাবেন না। অন্যদিকে বার্সার ক্ষেত্রে যদি দেখেন, বার্সেলোনা অনেক সময় নিজেদের প্ল্যানে ওই প্লেয়ারটা না থাকলেও, সাধ্যের মধ্যে না থাকলেও একটা রিউমার তৈরি করে ফ্যানদের খুশি রাখার চেষ্টা করে। এখানে ট্রান্সফার পলিসিতেও রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকটা নীরবে থেকে কথা বেশি না বলে কাজের দিকে মনোযোগ দিয়ে এই প্লেয়ারদেরকে ঠিকই কিন্তু নিয়ে আসতে পারে, যে জায়গা থেকে বার্সেলোনা বারবার করে কিন্তু স্ট্রাগল করে। সো আলাদা করে যদি লাতিন আমেরিকান ফুটবলারদের কথা বলেন, ব্যাপারটা এমন নয় যে আর্জেন্টাইন ব্রাজিলিয়ান এই ফুটবলারদেরকে বার্সেলোনা দেখে না, তবে রিয়াল মাদ্রিদের এখানে প্ল্যানটা আরো বেশি করে স্পষ্ট এবং তারা ওই পাবলিসিটি স্ট্যান্ড, পাবলিকদের সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা, বৃথা একটা কথা বলে তারপর কোনো রকম চেষ্টা করে এটা না করে আগে নিজেরা ডিসিশন নেয়, নিজেরা অনেক কিছু করে ফেলে, তারপর মিডিয়াতে ইনফরমেশনটা লিক করে। ট্রান্সফারের প্ল্যানের দিক থেকেও রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারদেরকে কেন্দ্র করে স্পষ্টত একটা প্ল্যান নেয়। যেমন ভিনিসিয়াস জুনিয়রকে আমরা এখন
এই সময়ের অন্যতম সেরা একজন প্লেয়ার হিসেবে জানি, তবে এই ভিনিসিয়াসের পেছনে বা রদ্রিগোর পেছনে অনেকগুলো সিজন কিন্তু ব্যয় করেছে। এমনকি যখন এনরিক আসবেন বা ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো প্লেয়ারও যদি আসেন, তাদেরকে ঘিরে আপনারা ক্লিয়ার কাট স্পষ্ট একটা প্ল্যান দেখতে পারবেন। অন্যদিকে বার্সার ভিটোর রকি সিচুয়েশনটা দেখুন, ব্রাজিলিয়ান এই ফুটবলারকে এনরিকের সঙ্গে একই ব্র্যাকেটে রেখে সমান পরিমাণ ট্যালেন্টের অনেকে বলছিলেন, তবে ভিটোর রকি মাত্র কয়েকটা ম্যাচ খেলে বার্সা থেকে এখন বোর্ডের কাছ থেকে শুনতে পারছেন যে তাকে লোনে অন্য কোনো একটা ক্লাবে পাঠানো হবে, যে ব্যাপারে তিনি আগ্রহী নন। যদি সত্যিকার অর্থে ভিটোর রকি একেবারে ফার্স্ট 11-এ খেলার মতো প্লেয়ার না হন, তাহলে কেন বার্সেলোনা এই প্লেয়ারটাকে এত বেশি করে টার্গেট করলো, বড় একটা চাঙ্ক খরচ করে আসলে টার্গেট করলো, শুধুমাত্র বার্সা বলতে পারবে। তাই লাতিন আমেরিকান প্লেয়ারদেরকে ঘিরে সিলেকশন, ডিসিশন এবং ওভারঅল ট্রান্সফার মুভমেন্টে লাতিন আমেরিকা ছাড়াও ইউরোপেও কিন্তু রিয়াল মাদ্রিদের প্ল্যানটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, বার্সার প্ল্যানটা অনেক বেশি করে জটিল, অনেক সময় নিজেরাও বুঝতে পারছে না কি করছে এমন টাইপের, যে কারণে রিয়াল মাদ্রিদে আপনি এই টাইপের প্লেয়ারদেরকে টার্গেটে সবচেয়ে ভালো একটা সাফল্যের জায়গা দেখবেন, একেবারে ক্লিয়ারলি দেখতে পারবেন।